দুনিয়া চলে না শ্রী রামকে বিনা, রামজি চলে না হনুমানকে বিনা। ঠিক সেরকমই নন্দী মহারাজ ছাড়া শিব ঠাকুর সম্ভবই না। আজকে বলবো দুই ভক্তের একে অপরের সাথে মুখোমুখি হওয়ার কথা, একদিকে হনুমানজি আর একদিকে নন্দী মহারাজ। রামেশ্বরমে যখন ভগবান শ্রী রামচন্দ্র হনুমানজিকে আদেশ দিলেন যে যাও হনুমান, তুমি আমার নাম করে গিয়ে মহাদেবকে বলো, দেবাদিদেব মহাদেবকে বলো কৈলাসে গিয়ে যে আমি ওনার আত্মলিঙ্গটা চেয়েছি, সেটা আমি প্রতিষ্ঠা করব। আর প্রভু শ্রী রামের আদেশ পালন করবেন না হনুমানজি, সেটাও হতে পারে না। তো হনুমানজি এক লাফে জয় শ্রীরাম বলে এক লাফে একদম আকাশের পথে বায়ু বেগে কৈলাসের দিকে যাত্রা শুরু করলেন। কিন্তু ওদিকে কৈলাসপতির পাহারায় তো বসে আছেন স্বয়ং নন্দী মহারাজ। তিনি কি করে তার প্রভুর সাথে দেখা করতে দেন চট করে? তো তিনি হনুমানজির পরীক্ষা নিলেন। একদিকে সূর্যাস্তের আগে ওই আত্মলিঙ্গ শিব ঠাকুরের থেকে নিয়ে প্রভু শ্রীরামকে দিতে হবে, আরেকদিকে হনুমানজি দেখছে কৈলাসে ঢোকার পথেই একজন খুব বয়স্ক বৃদ্ধ লোক প্রচণ্ড অসুস্থ, তার সেবা না করলে সে মরেই যাবে, সে প্রাণ হারাবে। সেরকম অবস্থায় হনুমানজিকে ডাকছেন যে এদিকে আসো, কে আছো, এদিকে আসো, আমার প্রাণ বাঁচাও, আমাকে প্রাণে বাঁচাও, আমার এরকম অবস্থা, আমাকে দয়া করে সাহায্য করো, তুমি যেই হও আমাকে সাহায্য করো। এমন করে হনুমানজিকে না নন্দী মহারাজজি বেশ বদলে পরীক্ষা নেওয়া শুরু করলেন। হনুমানজি যিনি সবার সংকট মোচন করেন, তিনি পড়ে গেলেন মহা সংকটে নিজেই, ধর্ম সংকট। একদিকে প্রভুর আদেশ, সময় পেরিয়ে যাচ্ছে, সূর্যাস্তের আগে যেতে হবে, আরেকদিকে সেবা পরায়ণতা, একদিকে একজন ভক্তের বলো বা একজন বৃদ্ধের এরকম অসুস্থ অসহায় অবস্থা। হনুমানজি কি করেন? তার নামই সংকটমোচন মহাবলী হনুমান। এবার তিনি কি করে কারোর সংকট দেখে ওরকম চলে যেতে পারেন? তো তিনি কি করলেন, বললেন দেখুন আপনি অসুস্থ, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার হাতে একদম সময় নেই। তো হনুমানজি বৃদ্ধার কাছে গিয়ে বললেন দাঁড়ান আমি আসছি, আপনার এই অবস্থা, কিন্তু আমাকেও তো যেতে হবে, আমার প্রভুর আদেশ, আমাকে সময়ের মধ্যে শিব ঠাকুরের থেকে গিয়ে আত্মলিঙ্গ চেয়ে আমাকে পৌঁছে দিতে হবে সেই রামেশ্বরমে। আমি কি করে আপনার সেবা করি আর আপনাকে ফেলেই বা কি করে যাই? আপনি শিগগিরই কি হয়েছে আপনার বলুন তো, আমি দেখি কি করা যায়। বলে হনুমানজি বেলপাতায় করে জল নিয়ে জয় শ্রীরাম বলে 3 বার জলটা ছুঁয়ে দিলেন, এবং কিছুতেই বৃদ্ধ সুস্থ হতে চাইছেন না, তিনি নিজে থেকেই সুস্থ হতে চাইছেন না। এটা দেখে হনুমানজি বলছি এ কেমন কথা, আমি তো আপনার সাহায্য করার জন্য আমার কাজ ছেড়ে, আবার অতি গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমি আপনার সাহায্য করার জন্য, আপনাকে সুস্থ করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আপনি যদি সুস্থ নিজে থেকে না হতে চান তাহলে কি করে আপনার ঘা সারবে বলুন? ওদিকে শিব ঠাকুর কৈলাসে বসে বসে মনে মনে হাসছেন আর ভাবছেন যে কি করছে এরা দুজন, দেখি। ও চুপচাপ দেখছেন, কারণ উনি জানেন আমার নন্দীও পরীক্ষা নিয়েই ছাড়বে, আর এদিকে আমার হনুমানও আমার থেকে আত্মলিঙ্গ নিয়েই যাবে। তবে শত দেরি হওয়া সত্ত্বেও হনুমানজি কিন্তু হাল ছাড়েননি। তিনি একেবারে সেবা করে করে ওই বৃদ্ধকে সুস্থ করার চেষ্টা করেই চলেছেন। তখন নন্দী মহারাজ দেখে যে না, হনুমানের থেকে বড় প্রাণ মন কারুর নেই এই জগৎ সংসারে, সে সত্যি সকলের সংকট মোচনকারী। নন্দী মহারাজজি আবার ভাবলেন যে না, আমারই তো প্রভুর আত্মলিঙ্গ প্রতিষ্ঠায় দেরি হয়ে যাচ্ছে, একে বাবা ছেড়ে দিই বলে নন্দী মহারাজ নিজের স্বরূপে আসলেন এবং দর্শন দিলেন, আর হনুমানজি সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে গেলেন। প্রভু আপনি, নন্দী মহারাজজি আপনার দর্শন, আপনি আমার পরীক্ষা নিচ্ছিলেন, এই আমার পরম সৌভাগ্য। তো নন্দী মহারাজ বললেন না হনুমান, তুমি তো পরীক্ষায় একেবারে পাশ মার্ক, কি তুমি একেবারে দারুণ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছ, তুমি সত্যিই সংকটমোচন হনুমান। আর তোমার এই ভক্তি দেখে আমি তো প্রচণ্ডভাবে প্রসন্ন হয়েছি, এবং আমার আশীর্বাদ রইল তুমি তোমার কার্যে সফল হবে। তুমি শিগগিরই যাও, তুমি আমাদের সকলের স্বামী, সকলের প্রিয়, সকলের বাবা ভোলানাথ কৈলাসে ধ্যানে মগ্ন রয়েছেন, তুমি বাবার কাছে যাও, গিয়ে তোমার আত্মলিঙ্গ চেয়ে তুমি আরামসে রামেশ্বরমে তোমার প্রভুর কাজ সম্পন্ন করো। তো নন্দী মহারাজ যদি এমনভাবে কৈলাস পাহারা দিতে পারেন, আর হনুমানজি যদি রাম কার্য বাদ দিয়ে মানুষের সংকট মোচন, মানুষের সেবা করতে পারেন, তাহলে সেই দেবাদিদেব মহাদেবের ভক্ত হয়ে আমরা কেন মহাদেবের পথে হাঁটতে পারি না? আমরা কেন ওনার মতন বিশাল হৃদয়ের এতটুকু পেতে পারি না? সেবা পরম ধর্ম। আজ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল আমার পরিবারের সকলকে। ওম নমো পার্বতী পতয়ে, হর হর মহাদেব।